হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যেটা বলেছিলাম যে কতদিন আমি বাচ্চাকে নিজের কাছে ফিরে না পাবো, সে কদিন আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে জানাবো যে হচ্ছে কি। সো আমার কাছে একটা হাইকোর্টের অর্ডার আছে, আমি এটা আপনাদেরকে একটু দেখাতে চাই। রিট পিটিশন অর্ডার। সো এখানে অর্ডারে যেটা লেখা আছে সেটা আমি একটু পড়ে শোনাই জনগণের জানার স্বার্থে। যে আমি মুখে বলছি সেটা সত্য। তারিখ হচ্ছে 8ই ডিসেম্বর 2021। এই অর্ডারটা আমি পেয়েছি 2021-এ। মিস মাধবী আক্তার নীলা দরখাস্তকারী নিজে জনাব সৈয়দ আহমেদ রাজা আইনজীবীর সঙ্গে জনাব আব্দুল আল নোমান আইনজীবী 8 নং প্রতিপক্ষ জনাব বিপুল বাগমার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে জনাব মোহাম্মদ সেলিম আজাদ সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিপক্ষের পক্ষে অত্র মামলাটি আদেশের জন্য কার্যতালিকায় আছে। দরখাস্তকারী শিশু সন্তানদের মাতা নিজেই আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। তার মানে হচ্ছে আমি হচ্ছে দরখাস্তকারী, আমার পক্ষে কোনো লয়ার ছিল না, আমি নিজেই এই আগে যে লয়ারগুলোর নাম পড়লাম এনাদের এগেনস্টে ইন পার্সন আমি কোর্টে হিয়ারিং করেছি আমার বাচ্চাদের জন্য। আমি পড়ছি। প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীর বক্তব্য শ্রবণ ও নথি পর্যালোচনা করা হলো। উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীর বক্তব্য ও নথি পর্যালোচনা করে দেখা যায় যে নাবালক শিশু সন্তানদ্বয়ের হেফাজতে কাস্টাডি সংক্রান্ত বিষয়ে ঢাকার অতিরিক্ত দ্বিতীয় সহকারী জজ ও পারিবারিক আদালতে পারিবারিক মোকদ্দমা নাম্বার এত চলমান আছে। সামগ্রিক অবস্থা বিবেচনার বিশেষত্ব শিশু সন্তানদের সার্বিক কল্যাণে বিষয়টি বিবেচনায় নিয়ে শিশু সন্তানদের মায়ের দরখাস্তকারী হেফাজতে থাকা সমীচীন মর্মে আদালত মনে করে। ন্যায় বিচারের স্বার্থে এ পর্যায়ে আদেশ হয় যে শিশু সন্তানদ্বয় আপাতত মায়ের হেফাজতে থাকবে এবং শিশুদের পিতা সন্তানদের ভরণ পোষণ সার্বিক ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে 1 লক্ষ টাকা দরখাস্তকারীর মাকে প্রদান করবে। প্রতিপক্ষ 8 বাবা শিশুদ্বয়ের সাথে সাক্ষাৎ ও সময় কাটাতে পারবেন এ বিষয়ে দরখাস্তকারীদের সহযোগিতা করার নির্দেশ দেয়া হলো। ঢাকার অতিরিক্ত দ্বিতীয় সহকারী জজ ও পারিবারিক আদালতে বর্ণিত পারিবারিক মোকদ্দমা নাম্বার এত অত্র আদেশ প্রাপ্তি তারিখ হতে আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উপরোক্ত ভাবে বর্তমান রিট পিটিশনটি নিষ্পত্তি করা হলো। অত্র আদেশের কপি 70 প্রেরণ করা হোক। সো এই হচ্ছে হাইকোর্টের রিটের অর্ডারটা। এই অর্ডার অনুযায়ী দুটো বাচ্চা আমার কাছে থাকার কথা। আমি অর্ডারটা পড়লাম এবং আজকে আমি রমনার ডিসি যিনি আছেন তাকে আমি অর্ডারটা স্ক্যান করে পাঠিয়ে দিয়েছি এবং ধানমন্ডি থানার ওসি সাহেবকেও আমি পাঠিয়েছি, যাতে আমি চাই না তাদের সাথে হাঙ্গামা করতে। তারা যেটা চাচ্ছে আমার সাথে হাঙ্গামা করতে, আমাকে বলছে যে নিয়ে আসো, তুমি সাংবাদিক নিয়ে আসো, অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, এনসিপি যেহেতু মেম্বার আমি, সো এনসিপির লোকজন নিয়ে আসো, এই ধরনের থ্রেট দিচ্ছে যে এগুলিকে নিয়ে আসো, ও দেখবে। সো আমি তো ওই ঝামেলাগুলো করে বাচ্চাদের সামনে সিন ক্রিয়েট হোক এমন সিচুয়েশন ক্রিয়েট করে বাচ্চাদেরকে আমি চাই না। আমি চাই যেহেতু লিগেলি আমি বাচ্চাদেরকে রাষ্ট্র আমাকে দিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে আমি লিগেলি বাচ্চাদেরকে অ্যাটলিস্ট আমি বাচ্চাদেরকে দেখতে চাই। বাচ্চা তো আমার কাছেই থাকবে, কিন্তু আপাতত আমি যেন বাচ্চাদেরকে দেখতে পারি সে এক ব্যবস্থা করে দেওয়ার জন্য। সো এই হচ্ছে আজকের খবর। আমার বাচ্চাদেরকে আজকেও আমি আনতে ব্যর্থ হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করব আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের সাথে থাকবেন এবং একটা মায়ের কাছে তার শিশুরা যাতে ফিরে আসে সেটার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।